সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদেরকে এইচএসসি ক্লাসের আইসিটি বইয়ের ৬ষ্ঠ অধ্যায় থেকে একটি প্রশ্ন করাবো। প্রশ্নটি হলো যে আমরা কিভাবে স্টুডেন্ট টেবিলে একজন শিক্ষার্থী যার আইডি মনে করো ১, ক্লাস 7-এ পড়ে সে, কিন্তু তার সেকশনটা মনে করো সে পড়ে ডে সেকশনে, কিন্তু তাকে মর্নিং সেকশনে তাকে আমাদের নিতে হবে। এইটা আমরা কিভাবে আমরা এই সেকশনটাকে কিভাবে আমরা এটা নেব সেটা তোমাদেরকে এখন আমি তোমাদেরকে দেখাবো। দেখো, তো এক্ষেত্রে এক মিনিট দেখো, এবারে হলো আমাদের প্রশ্নটা আমি লিখে দিছি যে স্টুডেন্ট টেবিলে একজন শিক্ষার্থী আইডি হলো 1 এবং ক্লাস 7 এর সেকশন ছিল ডে মর্নিং, সেকশন ছিল মর্নিং, তাকে ডেতে কিভাবে আনা যায়, বা নিয়ে আসা যায়, অর্থাৎ সেকশন পরিবর্তন, সেকশন আপডেট করা, এই হলো মূল প্রশ্ন। সেকশন আপডেট করবো কিভাবে? তো আমাদের দেখো, প্রথমে আমরা বলে নিলাম যে আমাদের এই যে আমরা টেবিল তৈরি করতে যাচ্ছি, তো প্রথমে আমাদের একটা ডেটাবেস তৈরি করে নিতে হবে। আমরা ধরে নিলাম যে স্কুল নামের একটা ডেটাবেস আমরা তৈরি করে ফেলেছি আগেই, ডিবি ব্রাউজার ফর SQLite ইউজ করি। তাহলে আমরা প্রথমে লিখব যে 1 নম্বরে লিখব ডিবি ব্রাউজার ফর SQLite। তাহলে ডেস্কটপে থাকা ডিবি ব্রাউজার ফর SQLite আমরা ওপেন করি বা এর উপরে ডাবল ক্লিক করি, তাহলে ডাবল ক্লিক করলে তো অটোমেটিক এটা ওপেন হয়ে যাবে। এবারে ওপেন হওয়ার পরে আমরা এখান থেকে আমরা এই ওপেন ডেটাবেজের উপরে ক্লিক করব। ডেস্কটপে থাকা ডেস্কটপে বলছি মেনু বার স্ট্যান্ডার্ড টুলবারে থাকা আমাদের ওপেন ডেটাবেজে আমরা ক্লিক করব। এই ওপেন ডেটাবেজে ক্লিক করার পর 2 নম্বরে ওপেন ডেটাবেজে ক্লিক করে আমরা এই স্কুল নামের ডেটাবেসটিও আমরা ওপেন করে ফেলি। তাহলে স্টুডেন্ট নামের টেবিলটি অটোমেটিক ওপেন হয়ে যাবে। এবারে আমি যে কাজটি করব সেটি হলো, প্রশ্নে বলেছে একজন শিক্ষার্থীর সেকশন চেঞ্জ করা। তাহলে আমরা এইখানে স্কুল ওপেন করার পরে এখন আমরা 3 নম্বরে আমরা এবারে স্কুল যখনই আমাদের ওপেন হয়ে যাবে তখন আমরা এক্সিকিউট SQL এ ক্লিক করব। তাহলে সে আমাকে এরকম একটি বক্স দেখাবে। এই বক্সের মধ্যে আমরা এখন তার সেকশনটাকে আপডেট করব। তাহলে আমি লিখলাম আপডেট লিখলাম। এই যে আপডেট লেখার পরে কি আপডেট করতেছি
যে স্টুডেন্ট টেবিলটাকে আপডেট করতেছি। আপডেট এখানে লিখে দিলাম স্টুডেন্ট, আপডেট স্টুডেন্ট বা ফ্রম স্টুডেন্টও হয়ে যায়, আপডেট স্টুডেন্ট। এবারে আমরা সেট করব তার সেকশন। এখন সেকশনটা যেহেতু আমি আপডেট করব, এখানে লিখব সেট সেকশন, সেট সেকশন। এখানে আমি মর্নিং শিফটে সে তো আসেই, তাকে আমি ডে শিফটে নিয়ে আসতেছি, এই লিখলাম আমরা, তার ডে শিফট আমরা লিখে ফেললাম। এবারে আমরা ডে শিফট লেখার পরে এখন ওখানে আবার শর্ত দিয়েছে, সে কিন্তু তার আইডি হলো 1, ক্লাস হলো 7, বলে দিতে হবে where ID 1 and section class সমান 7 দিয়ে এবারে আমাদের একটি সেমিকোলন দিতে হবে। এই যে সেমিকোলন দিলে পরে এবারে আমরা এর পরের লাইনে আমরা 4 নম্বরে আমরা লিখব আপডেট প্লে বা F5 বাটনে যখন আমি ক্লিক দেব তখন ওই মর্নিং শিফট চেঞ্জ হয়ে আমার ডে শিফট মূলত হয়ে যাবে। এভাবে আমরা তার সেকশনটা আমরা দেখতে চাই। এবারে আমি দেখাবো নেক্সট আরেকটি প্রশ্ন দেখাবো এই একই ভিডিওতে। এবারের প্রশ্নটি হলো আমাদের স্টুডেন্ট টেবিলে স্টুডেন্ট প্রশ্নটা একটু দেখে নিই। স্টুডেন্ট টেবিলের আমাদের স্টুডেন্ট টেবিলে যা আলাদাভাবে লিখবে, এটাকে অনেক প্রশ্ন এখন সিলেবাস অনুসারে পড়াচ্ছি, সে কারণে অনেক সময় প্রশ্ন দেখে একটু নেওয়া লাগে। এবারে দেখো আমি দেখাবো স্টুডেন্ট টেবিলে স্টুডেন্ট টেবিলে স্টুডেন্ট টেবিলে ছাত্রছাত্রীদের শিক্ষার্থীদের নাম ও শ্রেণী সুন্দরভাবে প্রদর্শনের কমান্ড। বলছে যে স্টুডেন্ট টেবিল এর শিক্ষার্থীদের নাম ও শ্রেণী সুন্দরভাবে প্রদর্শনের কমান্ড আমাদের কাছে দেখতে চেয়েছি। তো আমরা এই কাজটি করার জন্য আমরা প্রথমে ওই আমার ডেস্কটপে থাকা ডিবি ব্রাউজার ফর SQLite এটার উপরে ডাবল ক্লিক করব এবং এটা আমরা ওপেন করব। তাহলে আমরা 1 নম্বর লিখলাম ডিবি ব্রাউজার ফর SQLite, এর উপরে ডাবল ক্লিক করি এবং এটা আমি ওপেন করি। এই ওপেন করার পরে আমরা 2 নম্বরে আমরা ওপেন ডেটাবেজে আমরা ক্লিক করি। এই ওপেন ডেটাবেজে ক্লিক করার পর
এবারে আমরা 3 নম্বরে স্কুল নামের ডেটাবেসটি আমরা ওপেন করি। এই ওপেন করার পরে এই স্কুল নামের ডেটাবেসের মধ্যে স্টুডেন্ট টেবিলটি তৈরি করা আমার আছে। এবারে আমি 4 নম্বরে এক্সিকিউট এসকিউএল এর উপরে আমরা ক্লিক করব। ক্লিক করলে পরে জাস্ট এই বক্স সব সময় এরকম একটি বক্সে দেখাবে, 3টা বক্স পরপর দেখাবে। এখান থেকে যে কাজ হবে সেটা এই বক্সে দেখাবে। যাই হোক, আমরা এখন দেখাবো সিলেক্ট। দেখো এরপরে লিখবো সিলেক্ট, কি কি দেখতে চাই, নাম ও শ্রেণী। নেম, এই যে লিখবো নেম, আমি নাম যেভাবে বানান লিখছি সেভাবে নেম কমা ক্লাস, এই লিখলাম। নাম ও শ্রেণী এই দুটো জিনিস দেখতে চাই। আমি যদি সকলকে দেখতে চাইতাম তাহলে এখানে স্টার ইউজ করতাম। দুইজনকে দেখতে চাই বলে দুইজনের নাম আমি লিখেছি, দুইটা জিনিস লিখেছি। এবারে এই যে নাম এবং শ্রেণী, এটা কোন টেবিল থেকে তুমি দেখতে চাও, তাহলে আমি জানি যে আমি তো স্টুডেন্ট নামে একটা টেবিল তৈরি করেছি। ফ্রম স্টুডেন্ট, এই স্টুডেন্ট দিয়ে সেমিকোলন। এখন আমি প্লে বা F5 বাটনে যদি আমি ক্লিক করি তাহলে আমি ওই টেবিলের নাম এবং শ্রেণী এই দুইটা অংশ ওই টেবিলের আমার সামনে প্রদর্শন করবে। এভাবে আমরা এই কাজগুলো করব। সকলকে অনেক ধন্যবাদ। আমার ভিডিও ভালো লাগলে এটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন।